হাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্তমান যে মহামারী সারা পৃথিবীতে বিরাজ করছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তো আশা করি সবাই যার যার জায়গা থেকে নিরাপদে আছেন এবং নিরাপদেই থাকুন, এই কামনাই করি। তো আজকের এই ভিডিওটিতে এই মুহূর্তে আমি এখন যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, সেই বিষয়টি হচ্ছে ক্যান এবং মে। সো চলুন আমরা ক্যান এবং মে আসলে এই দুটি ওয়ার্ড কিভাবে ব্যবহার করা উচিত। তো আমরা তো ব্যবহার করি অনেকেই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিভাবে ব্যবহার করা উচিত বা এই দুটি ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি, সেগুলো আমরা আজকের ভিডিও থেকে জেনে নেব। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস টিউটোরিয়াল। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ শেখার মজার মজার দারুণ সব টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ওকে, ওয়েলকাম ব্যাক। সো যে কথা বলছিলাম যে ক্যান এবং মে। ক্যান বিষয়টি আসলে কি? ক্যান, CAN, ক্যান মানে কি? নিশ্চয়ই আপনি জানেন যে ক্যান মানে পারা। এখন ক্যান মানে যে পারা, আচ্ছা ঠিক আছে, ওকে। সো তবে আই ক্যান ডু ইট এর বাংলা অর্থ কি? আমি এটা করতে পারি। কিন্তু যখন আপনি কাউকে বলছেন যে কি দিয়ে বোঝাই, এক্সকিউজ মি, কলম আছে এখানে, এই যে এটা একটি কলম। আপনি, আমার কাছে একটি কলম আছে, এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি কি আপনার কলমটি একটু নিতে পারি, যে ক্যান আই হ্যাভ ইউর পেন অথবা ক্যান আই টেক ইউর পেন, এরকম কিন্তু বলে থাকেন অনেক সময়। ক্যান আই হ্যাভ ইউর পেন অথবা ক্যান আই টেক ইউর পেন বলেন, কিন্তু খেয়াল করে দেখেন। আচ্ছা, তো এটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আপনি যে এটা নিতে চাচ্ছেন, তো নেওয়ার জন্য কি চাচ্ছিলেন হিসাবে? অনুমতি চাচ্ছিলেন, তাই না? তো অনুমতি চাইতে গেলে আসলে সবচেয়ে ভদ্রোচিত ব্যবহার বা যেটা ব্যবহার করা উচিত অ্যাকচুয়ালি, ক্যান যে ব্যবহার করা যাবেই না তা কিন্তু বলছি না আমি। ক্যান ব্যবহার করা যাবে, তবে ক্যান এখানে ব্যবহার না করে মে ব্যবহার করাটাই হচ্ছে উত্তম। MAY, মে। ওকে, সো আপনি বলতে পারেন যে মে আই হ্যাভ ইউর পেন অথবা মে আই টেক ইউর পেন, কারণ এখানে কিন্তু একটা বিষয় দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে যে অনুমতি প্রার্থনা করছেন বা অনুমতি চাচ্ছেন, যে আমি কি আপনার কলমটি নিতে পারি, কলমটি ব্যবহার করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। ওকে, সো এইরকম অনেক সময় দেখা যায় যে, মনে করেন যে আমার একজন স্টুডেন্ট ক্লাসরুমে ঢুকছে, বা আপনি আমার স্টুডেন্ট, আপনি ক্লাসরুমে ঢোকার সময় দরজায় এসে দাঁড়িয়ে আমাকে হয়তো বলবেন যে স্যার ভেতরে আসতে পারি। ইংরেজিতে কি বলবেন? যে ক্যান আই কাম ইন স্যার, সিম্পলি কিন্তু আপনি বলেন মে আই কাম ইন স্যার, অর্থাৎ মে আই কাম ইন স্যার। এই মে দ্বারা আপনি কিন্তু ভিতরে আসার অনুমতি চাচ্ছিলেন। সো এই ক্ষেত্রে অনুমতির ক্ষেত্রে অর্থাৎ পারমিশনের ক্ষেত্রে আমরা কিন্তু মে ইউজ করব। আর ক্যানটা মূলত আপনি বলতে পারেন, আসলে ক্যান দিয়ে যদি ওই বাক্যটি বলতেন, ক্লাসরুমে ঢোকার সময় যদি আপনি ক্যান দিয়ে আমাকে বলতেন ক্যান আই কাম ইন স্যার, তাহলে ব্যাপারটি এমন দাঁড়াতো যে ভিতরে আসার সময় বলতে হয় তাই বললেন। আমি অনুমতি দিই বা না দিই এটা বড় কথা নয়, আপনি কিন্তু এটা বলার পরপরই নিজেই চলে আসবেন, ভিতরে হয়তো ঢুকে যাবেন। তাহলে এখানে কি ব্যাপারটি দাঁড়ালো, যে আপনি আমাকে বলছিলেন যে ক্যান আই কাম ইন স্যার, তার মানে হিসেবে তো অনুমতি চাচ্ছিলেন, বাট আমি অনুমতি দিলাম বা না দিলাম, তার মধ্যে আপনি বাক্যটি বলেই ক্লাসে প্রবেশ করলেন। তাহলে এখানে কিন্তু একটু ভদ্রতার ঘাটতি দেখা যায়, অভাব দেখা যায়। তাহলে আমি বলতে চাচ্ছি যে অনুমতি প্রার্থনার ক্ষেত্রে জ্ঞান দিয়ে যদি কোনো বাক্য বলেন, the sentence is not absolutely wrong, but actually you should not use that. Actually, when at the time of getting any permission, if you want to draw any permission from any person, at the time you should try to use may, not can, but you can use can. আপনি can শব্দটিও ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে যে মেয়ের ব্যাপারটা যেটা, তাহলে ক্যান মানে কি? পারা। এই পারা অর্থে কিন্তু ক্যান ইউজ করবেন, যেন আমি কাজটি করতে পারি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প ইউ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে লিখতে পারি। আই ক্যান রাইট ইন ইংলিশ। ওকে, সো এইভাবে পারা অর্থে আপনি ক্যান ইউজ করবেন। আর মেয়ের যে ব্যাপারটা বলছিলাম, মেয়ের কিন্তু আরেকটু ডিসকাশন বা আলোচনা রয়েছে, সেটি হচ্ছে কি, যে অ্যাকচুয়ালি মে ইজ ইউজড ফর 3P, তিনটা পি, মনে রাখবেন, তিনটা পি, মানে তিনটি ওয়ার্ড বলবো, যে ওয়ার্ডগুলোর প্রতিটি অক্ষরই পি দিয়েই হবে, সেই ক্ষেত্রে আপনি মে ইউজ করবেন। এটা আবার কেমন দেখেন, এই যে আমি কিন্তু একটু আগেই আমার আলোচনায় আমি উদাহরণ দিয়েছিলাম আজকের এই টিউটোরিয়াল বা ক্লাসে, যে আপনি আমার স্টুডেন্ট, আপনি ক্লাসরুমে প্রবেশ করার সময় আমাকে বলছেন যে মে আই কাম ইন স্যার। আচ্ছা, এই যে মে আই কাম ইন স্যার এই বাক্যটি বলেন, এই বাক্যটি দ্বারা আপনি কি প্রার্থনা করছিলেন বা কি চাচ্ছিলেন? আমার কাছ থেকে ক্লাসে ঢুকবার অনুমতি চাচ্ছিলেন। সরি, ক্লাসে ঢুকবার অনুমতি চাচ্ছিলেন। তো অনুমতি ইংলিশ কি? অনুমতি ইংরেজি কি? পারমিশন। আচ্ছা, পারমিশনের প্রথম অক্ষর কি? পি। ইয়েস, তাহলে একটা পি চলে গেল। আমি বলেছি 3P, তিনটা পি হবে, অর্থাৎ তিনটা ওয়ার্ড হবে। সরি, আমার গলায় একটু সমস্যা হচ্ছে, যাই হোক। ওকে, আই এম সরি ফর দ্যাট। কাম টু দ্য পয়েন্ট। তাহলে মে আই কাম ইন, এটা হচ্ছে আপনি পারমিশন নিয়েছেন এই বাক্যটি দ্বারা। ওকে, এখানে মে ব্যবহার হয়েছে। এরপরে আই এম এক্সট্রিমলি সরি,
প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার আগে থেকেই আরেকটু প্রস্তুতি নিয়ে শুরু করা উচিত ছিল, মানে গলার প্রস্তুতি। আই এম সরি ফর দ্য ডিস্টারবেন্স। বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। আই এম সরি ফর দ্য ডিস্টারবেন্স। যাকে বাকুড়ি তো শিখলেন এখান থেকে। ওকে, তো যেটা বলছিলাম, তাহলে মে কামিং স্যার, এটা পারমিশন চলে গেল। হ্যাঁ, তাহলে পি পারমিশন একটা ওয়ার্ড চলে গেছে, আরো দুইটা। আপনি আমাকে উইশ করছেন, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ আপনার ভালো করুক, আপনার কল্যাণ হোক, মে ইউ বি হ্যাপি, আপনি সুখী হন, তুমি সুখী হও। এই যে এই ধরনের বাক্য আপনি মে দিয়ে বললেন, এখানেও মে ইউজ করেছেন এই বাক্যটিতেই। এই বাক্যটি দ্বারা আসলে কি বোঝালো? আমার জন্য আপনি কি করলেন? প্রার্থনা করলেন। তাহলে প্রার্থনা কি? প্রেয়ার। ওকে, তাহলে প্রেয়ারের প্রথম অক্ষর কিন্তু পি। তাহলে প্রথম গেছে পারমিশন, মে আই কাম ইন স্যার, পারমিশন। আর এরপর বললেন মে ইউ বি হ্যাপি বা মে আল্লাহ ব্লেস ইউ, এটা হলো প্রেয়ার। দুইটা পি চলে গেছে। নাও দ্য লাস্ট ওয়ান, এবার শেষেরটি, লাস্ট পি। আচ্ছা, আরেকটা পি যেটা, সেটা হচ্ছে যে ওকে, আকাশে মেঘ দেখেছেন। আকাশে মেঘ দেখে আপনি বলছেন যে স্যার, আই থিঙ্ক ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে, এই বাক্যটির মধ্যে আপনি মে ইউজ করেছেন। ইট মে রেইন টুডে, এর মানে কি? আজ হয়তো বৃষ্টি হতে পারে, আজ বৃষ্টি হতে পারে। আচ্ছা, বৃষ্টি হতে পারে, এটা কি আপনি জানেন যে হবেই কি হবে না? না, জানেন না। আমি জানি না, জানি না। অনলি আল্লাহ নোজ, আল্লাহ তাআলা জানেন। বাট আমরা সম্ভাবনার কথা বলতে পারি। হ্যাঁ, এই যে যে কথা বললাম যে ইট মে রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হতে পারে, সম্ভাবনার কথা বলেছি। সম্ভাবনা ইংরেজি কি? পসিবিলিটি। ইয়েস, পসিবিলিটি প্রথম অক্ষর পি। তাহলে চলে গেল তিনটা পি। ওয়ান্স এগেন আই উড লাইক টু রিপিট। সরি। আচ্ছা, তাহলে প্রথম বাক্যটি বলেছিলেন মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভেতরে আসতে পারি? পারমিশন। এরপরে আমাকে বলেছিলেন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আপনার মঙ্গল করুক, প্রেয়ার। এবং শেষে আপনি বলেছেন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। পসিবিলিটি মানে কি? সম্ভাবনার কথা বলেছেন। তাহলে অনুমতি, প্রার্থনা, সম্ভাবনা। অনুমতি, প্রার্থনা, সম্ভাবনা। ইংলিশ তিনটা কি হবে? পারমিশন, প্রেয়ার, পসিবিলিটি। পারমিশন, প্রেয়ার, পসিবিলিটি। সো এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা কিন্তু মে ইউজ করে থাকি। তো এইভাবে আপনি মেটা ব্যবহার করতে পারেন। আর ক্যানের ব্যাপারটা তো আগে আমি ক্লিয়ার করে দিলাম। তবে এইবার শেষে যে কথাটি বলতে চাই, যেমন আমি বলেছিলাম যে অনুমতির ক্ষেত্রে মে দিয়ে ইউজ করা ভালো, ক্যান ইউজ করা ভালো না। এই ভালো না মানে কি যে করাই যাবে না তা তো না। আমি আপনাকে সাজেশন দিতে চাই এটাই। বাস্তবে আপনি যখন ইংরেজিতে কথা বলবেন বা স্পিকিং করবেন কারোর সাথে, তখন এত কিছু মনে করবেন না যে এটা কি আসলে অনুমতি বোঝাচ্ছে, নাকি এটা কি সম্ভাবনা বোঝাচ্ছে, না কি বোঝাচ্ছে, এটা কি ক্যান ইউজ করবো নাকি মে ইউজ করবো। আপনার যেটা মাথায় আসে সেটাই ব্যবহার করে ফেলবেন, কোনো সমস্যা নাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ মনের ভাব প্রকাশ করার জন্য বলতেই পারেন, নো প্রবলেম। যদি আপনি মনের ভাব প্রকাশ করে তাকে বোঝাইতে সক্ষম হন, তার বলা ইংলিশটা শুনে আপনি বুঝতে সক্ষম হন, তাহলে এই যে বোঝাবুঝি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, and this is called communicative competence. কমিউনিকেটিভ কম্পিটেন্স, যোগাযোগের দক্ষতা। ইয়েস, এই জিনিসটাই দরকার। তাহলে আজকে থেকে নো টেনশন, মোটামুটি যেটা জানা আছে সেটা ব্যবহার করবেন। বাট এইভাবে টিউটোরিয়ালগুলো দেখে আপনি আর একটু ডিপ নলেজ গ্যাদার করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন বই পড়ে গ্যাদার করতে পারেন। ভালো কোনো দক্ষ টিচারের কাছ থেকে, বা ভালো আপনার কোনো বন্ধু যে ইংরেজি ভালো জানে বা দক্ষ আছে, অনেকে আছে, ভালো ভালো টিচার আছেন, ভালো ভালো ব্যক্তিত্ব যারা ইংরেজিতে অনেক দক্ষ, গ্রামারে দক্ষ, তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন। তবে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রামাটিক্যাল মিস্টেক এট দ্য টাইম অফ স্পিকিং। কথা বলার সময় গ্রামাটিক্যাল ভুল নিয়ে চিন্তা করবেন না। So I think today's tutorial, it will be really helpful for you to increase your fluency also, and at the time of speaking it will be really helpful for you to speak English spontaneously, and you'll be able to speak very smartly. So if you watch this tutorial one by one, step by step, all our tutorials, especially in our channel, the mentors tutorial, I think it will be really effective for you to go ahead step by step, slowly, gradually, and you'll be able to gather a vast knowledge about English. It's my firm belief. Anyway, so I don't like to prolong our tutorial. Actually now it is about to evening. About evening মানে প্রায় সন্ধ্যা। About evening মানে প্রায় সন্ধ্যা, গধূলি লগ্ন। And I have to take preparation for my Maghrib prayer. Already I've completed my Asr prayer. So I don't like to prolong this tutorial today, so I'd like to finish here. So wish you all the best, and last of all I want to say once again for all of you, to make you conscious at this present situation, stay home, stay safe.
May Allah bless you always. Take care. Allah Hafiz. Assalamu alaikum.